দর্শক, ডক্টর খলিলুর রহমানকে বিএনপি তাদের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এর আগে ইন্টারিমে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে এবং এমনকি বিএনপিও একসময় তার পদত্যাগ চেয়েছিল। তাকে হঠাৎ করে কেন পররাষ্ট্রমন্ত্রী করতে হলো বিএনপিকে, সেটা নিয়ে নানাভাবে নানা বিশ্লেষণ যখন চলছে, তখন এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন সরকারে বসে থেকে এই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির পারপাস সার্ভ করেছেন এবং ভোটকে প্রভাবিত করেছেন এবং তিনি যে বিএনপি ছিলেন এখন সেটা প্রমাণ হয়ে গেল। এই মন্তব্য তিনি করেছেন। এই মন্তব্য তিনি যখন করছেন তখন পাল্টা মন্তব্য কিংবা পাল্টা অভিযোগ কি কি আসতে পারে চলুন একটু জেনে দেখি নাহিদ ইসলাম কি বললেন, তার পাল্টা সুরে কি কি বলা যেতে পারে বিগত উপদেষ্টা পরিষদ সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির নতুন পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বিতর্ক চলছে এবং এই বিতর্ক অনেক দিন বিএনপিকে ফেস করতে হবে, কারণ কোনো ধরনের আলোচনা ছিল না। হঠাৎ করে শপথের দিনে খলিলুর রহমানের নাম যখন প্রকাশিত হলো তখন সবাই আসলে অবাক হয়েছেন। নাহিদ ইসলাম তীব্র কটাক্ষ করে প্রশ্ন করেছেন এবং নাহিদ ইসলামের প্রশ্নটা ডেইলি স্টার এভাবে উপস্থাপন করছে। বলছেন তিনি, খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন? প্রশ্ন নাহিদের। তিনি বলছেন যে এখন প্রশ্ন আসে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করেছিলেন কিনা। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলেছিলাম, আমরা দেখলাম ফলাফল কারচুপি হলো ও আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়েছে যেন সংবিধান সংস্কার না হয়। এই জটিলতার পুরোটাই একটি ইঞ্জিনিয়ারিং আজ জাতির সামনে উন্মোচিত হলো খলিলুর রহমানের যোগ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ খলিলুর রহমান এই ইঞ্জিনিয়ারিং করেছেন, করে এখন দলে এসে পররাষ্ট্রমন্ত্রী হলেন। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা নিরপেক্ষতার স্বার্থে নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন, তখন কিন্তু দোষ দেওয়া হয়েছিল এই ছাত্র উপদেষ্টা একটা দলের সঙ্গে যুক্ত। এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। গণভোটে যে গণরায় এসেছে ন্যায় ও সংস্কারের পক্ষে, এই রায়ে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে। অনেক কথা বলেছেন তিনি। মূলত বলতে চেয়েছেন খলিলুর রহমান তিনি বিএনপি করেন এবং সরকারে বসে থেকে বিএনপির পারপাস সার্ভ করতেন। তিনি যখন এই অভিযোগ করছেন তখন বিএনপিকে এই অভিযোগের জবাব অবশ্যই দিতে হবে, সেটা বিএনপির মতো করবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তিনি যখন এই অভিযোগ করছেন খলিলুর রহমান আগের সরকারে বিএনপি করতেন, তখন অভিযোগ আসতেই পারে তাহলে খলিলুর রহমান বাদে বাকি যারা সরকারের উপদেষ্টা ছিলেন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তারা সবাই কি এনসিপি এবং জামাত করেন এবং তারা এনসিপি এবং জামাতের পারপাস সার্ভ করার চেষ্টা করে গেছেন অল টাইমে এবং এই চেষ্টা করেছেন বলেই নির্বাচনে বিএনপির বিজয়ের পর 36 ঘন্টা 40 ঘন্টা পেরিয়ে গেলেও, মানে 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখ পেরিয়ে গেছে, 14 তারিখে দুপুরে গিয়ে প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং সাথে সেই অভিনন্দনকে হালাল করার জন্য নাহিদ এবং ডাক্তার শফিকুরকে সহ অভিনন্দন জানানোর প্রধান উপদেষ্টার যে নাটক, সেই নাটকে কি এটা প্রমাণিত হয় যে প্রধান উপদেষ্টা জান প্রাণ দিয়ে কাজ করে চেয়েছিলেন যেন তাদের প্রিয় ছাত্র এবং ছাত্রদের জোট তারা বিজয়ী হয়ে সরকার গঠন করুক? তারা এটা পারেনি, সক্ষম হয়নি বলে যার পর নাই ক্ষুব্ধ হয়েছে, যার পর নাই মর্মাহত হয়েছে, শোকে বিহ্বল হয়েছে। এই ব্যাপারগুলো কি বলা যায়? সরকারে বসে থেকে আসিফ নজরুলরা কিংবা এই ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিলাম, আসিফ নজরুল, আদিলুর রহমানরা কিংবা মানে প্রেস সেক্রেটারিরা যারা রয়েছেন, ফয়েজ আহমেদ তোয়েবরা, তারা সবাই কি এনসিপি জামাতের হয়ে কাজ করেছেন? শুধুমাত্র খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করেছেন? আর এই সরকারে কেউ যদি কোনো দলে, আমরা তো পরিষ্কারই জানি যে কে কোন পক্ষের হয়ে কাজ করেছেন, কে কোন পক্ষের লোক। খলিলুর রহমান বিএনপির আস্থাভাজন ছিলেন না, যে কোনো কারণেই হোক।
হতে পারে সেটা লন্ডন বৈঠকের পরে তিনি আস্থায় এসেছেন, যে খলিলুর রহমানের তারা পদত্যাগ চেয়েছিলেন তাকেই পররাষ্ট্রমন্ত্রী তারা করলেন, কিংবা হতে পারে যে আন্তর্জাতিক কোনো মহলকে মানে নিজেদের আয়ত্তে রাখার জন্য, তাদেরকে খুশি করার জন্য তাদের পছন্দের কাউকে মন্ত্রিসভায় নিয়েছেন, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু নাহিদ ইসলাম যখন অভিযোগ করেন যে খলিলুর রহমান বিএনপি করতেন, এটা এখন প্রমাণিত, তখন পাল্টা প্রশ্ন আসেই যে উপদেষ্টা পরিষদের একমাত্র বিএনপি কি খলিলুর রহমান ছিলেন? বাকি সবাই কি এনসিপি জামাত ছিলেন? এবং উপদেষ্টা পরিষদের সবথেকে বড় কর্তা যিনি প্রধান উপদেষ্টা, তিনি নিজেই তো বহুবার স্বীকার করেছেন যে এনসিপি তিনি নিজে তৈরি করিয়েছেন, নিজে উৎসাহ দিয়ে তৈরি করিয়েছেন। মানে এই প্রফেসর ইউনূস আমরা দেখেছি 2007 সালে যখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন, তখন প্রথম যে নামটা তার চয়েস ছিল সেই নামটা হচ্ছে ইউনূস মঞ্চ। ইউনূস মঞ্চ থেকে নাগরিক শক্তি হয়েছিল। ইউনূস মঞ্চ করতে চেয়েছিলেন তিনি প্রথম। যে ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না, রাজনৈতিক দলটা পর্যন্ত নিজের নামে করতে চান, সেই ব্যক্তি কার পক্ষে কাদের পক্ষে কাজ করেছে সেটাও তো একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরও কি আমরা কোনোভাবেই খুঁজে পাবো যে প্রফেসর ইউনূস বিএনপির পক্ষে কাজ করেছে? তা তো নয়, মনে হয় সেটা সত্য নয়। মনে হয় রিভার্স কাজটা করেছেন, বিএনপির প্রতিপক্ষ হিসেবেই কাজ করে গেছেন প্রফেসর ইউনূস গত 1.5 বছরে। আওয়ামী লীগকে শায়েস্তা করার এজেন্ডা নিয়ে তিনি এসেছিলেন, এরপরে তিনি স্বপ্ন দেখেছিলেন এবার যদি বিএনপিকেও মাইনাস করে দেয়া যায় তাহলে পুরো রাজত্বটা আমার, আমি আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবো। শোনা যায় তিনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তখনই তিনি শর্ত দিয়েছিলেন অন্ততপক্ষে 5 থেকে 7 বছর তাকে ক্ষমতা দিতে হবে, তবেই তিনি দায়িত্ব নেবেন, এবং সেই শর্তেই তাকে ক্ষমতা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেনাপ্রধানের বিরোধিতা এবং মানুষের ফুঁসে ওঠায় তিনি আসলে 1.5 বছরের মধ্যে বিদায় নিতে বাধ্য হয়েছেন। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।